হ্যালো এভরিওয়ান, আমি অনিন্দিতা আর আমাদের চ্যানেল অনি বিটস লাইফস্টাইলে স্বাগত জানাই। আজ একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আর বেশ অনেক দিন হয়ে গেল কোনো ব্লগও সেভাবে শেয়ার করা হয় না, তো তাই ভাবলাম আজকে একটা তোমাদের সাথে ব্লগ শেয়ার করি। আর আজকে যে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি এটা তো চিকেনের একটা প্রিপারেশন। যদিও আজকে রান্নাটা আমি করব না, রান্নাটা সম্পূর্ণই বিধান করবে, আমি ওই হাতে হাতে একটু হেল্প করেছিলাম আর কি। তো আজকে একটু নতুনভাবে ভাবলাম একটা চিকেন করা যাক, কারণ সব সময় ওই একভাবেই চিকেন খেয়ে আর ভালো লাগে না, তাই আজকে অন্যভাবে একটু করলাম। তো প্রথমেই তো তেলে যা যা ফোড়ন লাগে সেটা দেওয়ার পরে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। আর আলাদা যেটা করেছি সেটা তোমাদের সাথে এরপর শেয়ার করছি। এরপর রেগুলার যে মশলাগুলো লাগে বা পেস্ট, পেঁয়াজ, রসুন, টমেটো, ওগুলো সব করে নিয়েছি। আর এই দেখো এদিকে পেঁয়াজটা যেই লাল হয়ে ভাজা হয়ে যাবে ওদিকে তো মশলা দিয়ে বিধানের দিকে ভালো করে কষাচ্ছে মশলাটা। আর আমি যেটা করব সেটা হচ্ছে ওই আগে থেকে দেখলে তোমাদের দেখালাম কাজু আর আমন্ড আর পোস্ত এগুলো রেখেছিলাম, তো এইগুলোই সব ভালো করে পেস্ট করে নেব। আর তার মধ্যে দিয়েছি টক দই আর একটু সামান্য পরিমাণে চিনিও দেব। তো ভালো করে ওটা পেস্ট করে রাখবো। এদিকে মশলাটা ভালোভাবে কষানো চলছে। যেই মশলা থেকে তেল ছেড়ে আসবে তারপরে আমি চিকেনটা দিয়ে দেবো। এই দেখো আজকে বিধান রান্না করছে, আগেই তোমাদেরকে বললাম। আর এই রেসিপিটাও কিন্তু সম্পূর্ণ ওর মাথা থেকেই বেরোনো। তো যাই হোক, দেখো এদিকে তো আগে থেকে ম্যারিনেট করে রাখা ছিল চিকেনটা, নুন, হলুদ আর লেবু দিয়ে, আর একটু লঙ্কার গুঁড়োও দেওয়া ছিল। তো এবার চিকেনটা এক এক করে দিয়ে দেব, দিয়ে ভালো করে মাংসটা কষাবো। আর অনেক দিন তো ব্লগ সেভাবে শেয়ার করাও হয় না, সময়ের জন্য হয়ে ওঠে না আর কি। তো আমি তোমাদের সাথে তো অনেক শর্টস ভিডিও শেয়ার করি, তোমরা কি ওগুলো দেখো? না দেখলে কিন্তু দেখতে পারো, আশা করছি ভালোই লাগবে। আর আজকে এই যে রান্নার যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি এটার ভিডিওটা তো দেখে তোমরা বুঝতেই পারছো যে এটা একটু অন্যভাবেই দেওয়া রয়েছে। তো এটা একটু অ্যাডজাস্ট করে নিও, মানে ভিডিওটা করার সময় একটু প্রবলেম হয়ে গেছিলো, তাই জন্য এইভাবেই ভিডিওটা হয়েছে, মানে ছোট তোমাদের কাছে দেখাবে। তো যাই হোক, এদিকে তো মাংস দিয়ে মাংস কষানো চলছে। তো ভালো করে যখন মাংসটা কষানো হয়ে যাবে, মানে ফুটতে শুরু করে দিয়েছে এদিকে দেখো মাংসটা, আর প্রায় অনেকটাই হয়ে গেছে। তার মধ্যে এবার আমি আগে থেকে যে পেস্টটা রেডি করে রেখেছিলাম এর পরে কিন্তু এটা দেব, মানে আগেই দেব না, কারণ যেহেতু ওর মধ্যে বাদাম রয়েছে তো বাদামের জন্য ওটা খুব ধরে যায় আর কি। তো আগে আমি ভালো করে মাংসটা কষিয়ে নিয়েছি, মানে বিধানই করেছে। তো তারপর আমি পেস্টটা দিয়ে দিয়েছি, আর এই পেস্টের মধ্যে কাজু আছে, আমন্ড আছে, আর আছে হচ্ছে পোস্ত, টক দই আর পরিমাণ মতো চিনি দিয়েছি। এরপরে ভালো মতো এটাকে নাড়াচাড়া করে নেব। আর আলু কিন্তু এতে দিইনি, মানে মাংসের ঝোলে সাধারণত আমরা আলু দিই, আর যেহেতু একটু অন্যভাবে করেছি তাই আলুটা কিন্তু দিইনি। আর এদিকে দেখো এটা হচ্ছে কসৌরি মেথি, এটা ওপর দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। এদিকে আমাদের রান্না তো রেডি, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো, আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।